সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ধারাবাহিক অনলাইন ক্লাস আমি মোহাম্মদ সালেউদ্দিন, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আজকের অনলাইন ক্লাস ধারাবাহিক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের বাংলা কবিতা নদীর স্বপ্ন কবিতাংশ থেকে আমরা নদীর স্বপ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে জানব যে নদীর স্বপ্ন কবিতাটির লেখকের নাম বুদ্ধদেব বসু। তিনি জন্মগ্রহণ করেন 1930 আর মৃত্যুবরণ করেন 1974 সালে। বুদ্ধদেব বসু তিনি একজন আসলে ঔপন্যাসিক ছিলেন, তারপর একজন সাহিত্যিক ছিলেন, একজন প্রাবন্ধিক ছিলেন এবং ছোটদের জন্য তিনি বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন। আমরা এখানে জানবো আজকে এই নদীর স্বপ্ন কবিতার মাঝে কি নিয়ে আলোচনা করেছেন বুদ্ধদেব বসু। তিনি আলোচনা করেছেন নদীর স্বপ্ন কবিতায় আমরা যেটা দেখি, একজন কিশোরের নৌ ভ্রমণের কল্পনা এবং বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব কর্তব্য কি। একজন কিশোর নৌকা ভ্রমণ করে, নদীর উপর দিয়ে নৌকা ভ্রমণ করার পরিকল্পনা এবং তার কি হবে, কিভাবে যাবে, সেগুলাই কবিতা নদীর স্বপ্নের মধ্যে তিনি লিখেছেন। এবং একজন ভাই তার বোনের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে সেটাও কবিতার মাঝে উল্লেখিত রয়েছে। এবং আমরা আরো জানবো আছে কবিতায় কি নিয়ে আলোচনা করা হয়েছে। এই কবিতাটি পাঠ করার পরে আমরা বুঝবো যে কল্পনা শক্তির প্রসার, তোমাদের মাঝে কল্পনা শক্তির প্রসার ঘটবে, দেশের প্রকৃতির প্রতি তোমাদের আকর্ষণ বাড়বে এবং ভাই বোনের মধ্যে তোমাদের মধুর সম্পর্ক গড়ে উঠবে। তো যেটা আমরা দেখলাম কবিতার মাঝে কবি বুদ্ধদেব বসু যেমন তিনি কবিতার মাঝে এমন সুন্দরভাবে সেই নৌকার ভ্রমণের কথা, সে ছোকানু কিশোরের নাম কবিতার মাঝে ছোকানু বলে উল্লেখ করেছেন এবং তার ভাইকে নিয়ে সে নদী ভ্রমণে যাবে বলে সে পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা মোতাবেক কবি এখানে বুদ্ধদেব বসু বলতেছেন যে একজন ঘর থেকে 25 পয়সার 4 আনা, যেটা আমাদের দেশে তৎকালীন আনা হিসেবে ব্যবহৃত ছিল, 4 আনা অর্থাৎ 25 পয়সার 2টা পয়সা নিয়ে নদীর ঘাটে গিয়ে নৌকার মাঝিকে যাই সে বলতেছে, তোমার সঙ্গে বেড়াবো আমরা পদ্মা মেঘনা নিশা। আমরা যে নদীগুলো পাড়ে দিবে সেটা বলছে। সুনমা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকায় তুলে নাও। তারা পয়সা নিয়ে মাঝির নিকটে যাইয়া নৌকায় তোলার জন্য আহ্বান করছে এবং মাঝিও তাদেরকে সেই নৌকা নিয়ে ভ্রমণ করতেছে। তাই আমরা তাদের এই ভ্রমণের মধ্য দিয়ে, তাদের কিশোরের ভ্রমণের মধ্যে দিয়ে কিশোর এখানে কি উপভোগ করেছে সেটা আমরা জানতে পারবো। এটা হলো কিশোর এখানে নৌকার নানা রঙের ফাল দেখতে পান কৃষক। অর্থাৎ নদীর উপর দিয়ে আরো বিভিন্ন ধরনের নৌকাগুলি চলছে, আর নৌকাগুলির এক একটা নৌকার মধ্যে এক এক ধরনের ফাল দিয়ে নৌকাগুলো নদীর উপর দিয়ে চলে যাচ্ছে। এর ফলে দেখেন নীল রঙের বিশাল আকাশ, নদীর উপর দিয়ে বিভিন্ন আকাশ
যে নদীর উপর দিয়ে সুন্দরভাবে বিশাল আকাশ তখন উপরে সে দেখতে পারে, সেটা উপভোগ করেছে। আরো দেখতে পায় যাকে 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 পাখির উড়ার দৃশ্য সেটাও দেখতে পায়, পাখির উড়ার দৃশ্য সেটাও দেখতে পায়। আরো নদীর মধ্যে দেখতে পায় রূপালী ইলিশ মাছ, যেটা 4 নম্বরে রূপালী ইলিশ মাছ দেখতে পায়। এবং দুইজনের মধ্যে যে নৌকায় রান্না করা খাওয়া, নৌকায় রান্না করা খাওয়া এবং সন্ধ্যার আকাশ, এবং আরো তাদের এবং সন্ধ্যায় গান গাওয়া, তারপরে গল্প বলা, এগুলো সেই দৃশ্যগুলো উপভোগ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম এখানে জানতে পারলাম যে নদীর স্বপ্ন কবিতার মধ্যে আমরা এই কবিতাটার মধ্যে আলোচনা হয়েছে একজন কিশোরের নৌ ভ্রমণের কাহিনী এবং কল্পনা এবং ভাইয়ের প্রতি বোনের যে দায়িত্ব কর্তব্য সেটা সম্পর্কে এখানে কবিতা উল্লেখিত আছে। তারপরে এই কবিতায় কি কি শিক্ষা আমরা পাই? প্রথম, কল্পনা শক্তির প্রসার ঘটবে আমাদের মাঝে, দেশের প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে, ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক বাড়বে উঠবে। আর কিশোর নৌ ভ্রমণের মধ্যে কি কি উপভোগ করেছে? নৌকার নানা রঙের ফাল, নীল রঙের বিশাল আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখিদের উড়ার দৃশ্য, তারপর রূপালী ইলিশ, তারপরে নৌকায় রান্না করা খাওয়া, সন্ধ্যার আকাশটা দৃশ্য অন্যরকম, এবং সন্ধ্যা তাদের যে খাওয়া এবং সন্ধ্যা তাদের যে গান করা সেই সম্পর্কে তারা জানতে পারলেন। নদীর স্বপ্ন, তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। নদীর স্বপ্ন কবিতা নদীর স্বপ্ন কবিতা অবলম্বনে নদী ভ্রমণের দৃশ্যের বর্ণনা দিয়ে অ্যাসাইনমেন্ট লিখবে। নদীর স্বপ্ন কবিতা অবলম্বনে নদী ভ্রমণের একটি বর্ণনা দিয়ে একটি অ্যাসাইনমেন্ট লিখবে, লিখে রাখবে খাতার মধ্যে আজকের তারিখ দিয়ে, যে 27/10/20। তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ।